চার বান্দার মরণের যখন সময় হয়ে যায়, ইজা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, ফেরেশতাদের চেহারাগুলো হবে বড় ভয়ঙ্কর, কালাকৃতি বিশিষ্ট হাজার হাজার ফেরেশতারা তার সামনে আসবে। ইমানদারের মতো তার চোখের দৃষ্টি যতটুকু যায়, ওই ফেরেশতারাও সালার একটা বস্তা নিয়ে, সালার চটনিয়া তার সামনে আসবে। হাদিসে আসছে মাহুমুল মাসুহ, এইগুলা নিয়ে তার সামনে উপস্থিত হওয়ার পর ওই বান্দার সামনে ইয়াজিয়া ইলাইহি মালাকুল মাউত হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা আসবে। আসার পর তার মাথার কাছে বসবে, বসার পর বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা উখরুজি, তুই বের হ। আমার আপনার পশমের গোড়ায় গোড়ায় যদি কাঁটা দিয়ে আঘাত করা হয়, যেমন কষ্ট হয় লোহা ওই রুই থেকে তুলা থেকে বের করা যেমন কষ্ট হয়, আরে পাপাচারের আত্মাটা এইভাবে কষ্ট দিতে দিতে তার থেকে বের করা হয়। পাপাচার বান্দার আত্মাটা মালাকুল মাউতের হাতে আসার পর, ওই মালাকুল মাউত আত্মাটা নিয়ে রাখার পর সামনের ফেরেশতারা কয়, এটা তাড়াতাড়ি সালার বস্তায় ঢুকাও, গন্ধে টিকতেছি না। আত্মাটা এইভাবে পেঁচানোর পরে আত্মা নিয়ে যখন রওনা হয়, অন্য অন্য ফেরেশতারা কয়, কার আত্মা কোথায় নিয়ে যাও, সরাও তাড়াতাড়ি। আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, কেন? কয়, গন্ধে টিকতেছি না, এইটা এইখান থেকে সরাও। এত গন্ধ কেন, সরাও। আত্মা যখন উপরে নিয়ে যায়, প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ কয়, ফেরেশতারা এই আত্মার উপরে উঠানোর কোনো দরকার নাই, আত্মাটা আসমানে আনারই কোনো দরকার নাই। উক্তুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিন নামক জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দাও। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ।